আচ্ছা, একটা খুব কমন কোশ্চেন এবং এই ভিডিওটা প্রথমেই বলে দিই একটা ডিসক্লেমার। এই ভিডিওটা নট ফর এ লার্জ গ্রুপ অফ পিপল, দিস ইজ ফর এ ফিউ নাম্বার অফ পিপল। মানে আমাদের অডিয়েন্স যদি 10,000 হয়, দিস ইজ ফর অনলি 100 or 200 পিপল। ভিডিওটা কি নিয়ে? না দাদা, যাদবপুর ইউনিভার্সিটির এই যে রেজাল্ট ডিলে হলো, WBJEE রেজাল্ট বেরোবে বা বেরিয়েছে, তো এরপর এই ডিলের প্রভাবে সবচেয়ে চাহিদা যে ব্রাঞ্চটার আছে, মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তাদের কাট অফ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এইটা হলো একটা খুব কমন কোশ্চেন। কাদের না, আবারও বলছি, এটা আমাদের 90% দর্শক, যারা মেন দর্শক, যারা চেষ্টা করছে তাদের র্যাঙ্কের মধ্যে বেটার কলেজ খোঁজে, তাদের জন্য নয়। এটা হলো টপ কিছু ক্রিমের জন্য। আমরাও অ্যাকচুয়ালি সেই সময় ক্রিম থেকে আউটই করেছিলাম, বাট আরও ক্রিম যারা, তাদের জন্য, যারা একেবারে টপ অফ দি পাইল, রাইট? তো প্রথম কথা, একটা ধারণা হয়তো অনেকের আছে যে IIT NITর কাউন্সেলিং শেষ, হয়তো যাদবপুরের কাট অফ এর জন্য বিশাল কমবে, যে 500-600 র্যাঙ্ক করছে সেও হয়তো কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে। আমার যেটা ধারণা, আমার এটা পার্সোনাল মতামত, এটা হবে না। কারণ এর আগে আমি এরকম উদাহরণ দেখেছি যে IITতে ভর্তি হয়ে ক্লাস করে তারপর ছেড়ে যাদবপুরে ভর্তি হয়েছে আমাদের ডিপার্টমেন্টে, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স। তো এখানে যখন ভর্তি হয়েছে তো টপ ডিপার্টমেন্টে হবে, এবং আমি এরকমও দেখেছি অ্যাডভান্সে 3000 র্যাঙ্ক করে সে যাদবপুরে ভর্তি হতে এসছে, এবং টপ ডিপার্টমেন্টে, নট আমাদেরটা। তো এরকম ব্যাপার নেই যে IIT ভর্তি হয়ে গেছে মানেই সবাই একেবারে যাদবপুরে যাব না হবে। বাট হ্যাঁ, কিছুটা এফেক্ট পড়লেও পড়তে পারে। কীরকম এফেক্ট? না, কাট অফ একটু হলেও লোয়ার হতে পারে ফর দ্য স্টুডেন্টস। মানে যেখানে হয়তো আগের বছর অবধি 200 র্যাঙ্কের মধ্যে না থাকলে CSE পাওয়া অসম্ভব ছিল, সেখানে হয়তো সেটা 250 থেকে 300 বা 350 অবধি যেতে পারে অ্যাট ম্যাক্স। আমি আবারও বলছি, অ্যাট ম্যাক্স 350, 300ই এনাফ, ওর বেশি ধরাটাই পাও। আমার মতামত, পুরোপুরি আমার মতামত। কারণ এরকমই প্রচুর ছেলেপুলে দেখেছি যারা অন্য কলেজে ক্লাস করে ছেড়ে যাদবপুরে এসছে। কারণ প্রত্যেক বছর, আমি এবছর বলছি না, প্রত্যেক বছর কাউন্সেলিংটা ওয়েস্ট বেঙ্গল রেটের একটু লেটে শুরু হয়। এবছর যেটা হয়েছে সেটা তো ভুল হয়েছে, সেটা তো একটা মানে ক্রাইম হয়েছে, যেটা এতদিন পিছিয়ে পিছিয়ে স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে। কিন্তু প্রত্যেক বছর একটু লেটে হয় WBJEE কাউন্সেলিং, এবং আমারও সাথেও তাই হয়েছিল। কারণ আমার NIT দুর্গাপুর CS সিট অ্যালট হওয়ার পর আমি যাদবপুরের সিট পাই অনেকটা পরে, মানে পরপরই না, অনেকটা পরে, বেশ পরে, মানে যখন আমি ওখানে এক্সিট করে আমার ওখানের সব ছিন্ন হয়ে গেছে তারপর। তো এরকম প্রচুর থাকবে যারা এরকমভাবে দেখা যাবে যে IIT ভর্তি হয়ে যাচ্ছে তারপর আবার ফিরে আসছে, হয় এরকম, মানে অসম্ভব নয়। তবে যেটা আমার মনে হয় কিছুটা রিল্যাক্সেশন পাওয়া যেতে পারে, টিল 300 অবধি লোকজন CSE পেতে পারে, যেটা যাদবপুর ইউনিভার্সিটির সব থেকে চাহিদা আছে যে ব্রাঞ্চে, মানে টপ যারা স্টুডেন্ট হয় তারা সেখানে পড়ে। এবং প্রশ্ন হলো যে দাদা, তাহলে যারা আমরা পেছনের দিকের র্যাঙ্কের ছেলে তারা কি করব? মানে ধরো 500-600, তারা কি ভালো ব্রাঞ্চ পাবো না? একদমই না। কারণ CSEর পরেই ETC, IT, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, এই 5খানা ডিপার্টমেন্ট বলা হয় হলো টপ 5 ডিপার্টমেন্ট যাদবপুরের। এছাড়াও মেকানিক্যাল, কেমিক্যাল, এই দুটো ডিপার্টমেন্টও যথেষ্ট ভালো। বাকি যে ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ভালো, এবং আমি এটা বলছি না বাকিগুলো খারাপ। হ্যাঁ, র্যাঙ্ক ওয়াইজ হয়তো প্রথম 5, তারপর 2টো, তারপর বাকিগুলোও খুবই ভালো ডিপার্টমেন্ট। সো তারাও চাপ নিও না, কারণ তাদেরও হয়তো কিছু কিছু র্যাঙ্কে একটু রিল্যাক্সেশন দেখা যাবে। মানে যেখানে হয়তো ইনস্ট্রুমেন্টেশন আগের বছর 700-র ভেতর ক্লোজ হয়ে গেছিল, সেখানে হয়তো 900, 950 অবধি দেখা গেলেও যেতে পারে। আমি আবারও বলছি, আমি শিওরলি বলছি না যে হ্যাঁ দেখা যাবে, কোনো চাপ নেই, না, করলেও হতে পারে। আই ডোন্ট নো, নো ওয়ান নোজ কী হতে চলেছে, কি হবে, এটা সবাই অ্যাজাম্পশন করতে পারে। কেউ জ্যোতিষী না যে বলে দেবে যে এত র্যাঙ্কে ক্লোজ হবে। ঠিক আছে, যাদের বিলো 1000 র্যাঙ্ক তাদের কিন্তু অত বেশি মাথা ঘামাতে হবে না রিগার্ডিং কাউন্সেলিং। কারণ তারা কি করবে, প্রথমে দেবে CSE, ETC, IT, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল। এবার ETC, IT নিজেদের প্রেফারেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারে, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন নিজেদের প্রেফারেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারে।
দেন সেফটির জন্য মেকানিক্যাল, কেমিক্যাল, ব্যাস এর মধ্যে 1000-এর ওপর র্যাঙ্ক ক্লোজ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আর দেওয়ার দরকার নেই। সো যারা যারা ওই র্যাঙ্কের ভেতর আছে 1000-এর ভেতর, তাদের আর বেশি চিন্তা করতে হবে না, তারা কিন্তু ভালো ব্রাঞ্চই পাবে। এবং যদি এবছর রেজাল্ট ডিলে হওয়ার কিছু প্রভাবও করে, তাদের কিন্তু বেটার ব্রাঞ্চেস পাওয়ার চান্স আছে, এবং সেটা কিন্তু ফার বেটার ব্রাঞ্চেস পাওয়ার চান্স আছে। ঠিক আছে, সো সবাইকে অল দ্য বেস্ট রেজাল্টের জন্য। আর আপাতত আমার মনে হয় যে ভিডিওটা আস্তে আস্তে রেজাল্ট হয়তো চলেও আসবে। সো যার যেমনই রেজাল্ট হোক, সবাইকেই কনগ্রাচুলেশনস। কারণ ঠিক আছে, যাদের খারাপ হয়েছে তাদের আরও ভালো করতে হবে, যাদের ভালো হয়েছে তাদের ওয়েল অ্যান্ড গুড। সো এরকম ভাবার কোনো কারণ নেই যাদের বাজে হয়েছে যে বেটার করার কোনো চান্স নেই, যেখানেই যেটা পাবে। হ্যাঁ, আমি একটা কথা বলি, থ্রু কাউন্সিলিং করতেও তাতে তোমার মেধার টানটা থাকবে। এই যে পড়াশোনা করেছো কিছুটা, যে ধরো তুমি 30,000 র্যাঙ্ক করলে, আরে কিছু তো নম্বর পেতে হয়েছে, তুমি তো 40,000-এর চেয়ে ভালো র্যাঙ্ক করেছো। তো সেটুকুর দাম রাখতে হলে থ্রু কাউন্সিলিং একটা ভালো কলেজে ভর্তি হও, বাকিটুকু নিজের পরিশ্রম, নিজের ডেডিকেশন, নিজের সব কিছু দিয়ে নিংড়ে ফেলো, করে লাইফকে আরও বেটার করে নাও। ফলে ওটা কোনো ব্যাপার না যে যাদবপুর পেলাম না, মন খারাপ করে বসে গেলাম। সবাই খুব ভালো করেছো, সবাই পরীক্ষা দিয়েছো। হ্যাঁ, পরীক্ষা কম্পিটিশান, কেউ ভালো করবে কেউ খারাপ করবে, এইভাবে এটাই লাইফ। ঠিক আছে, সো এই বলে ভিডিওটা শেষ করছি। সবাইকে আবারও শেষে বলছি যে মানে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রেজাল্টের জন্য। ওকে, বাই।